আসসালামু আলাইকুম। আমি বনানী ব্লগার। এই তো ব্লগটা শুরু করলাম সকালবেলা থেকেই। তো সকালের পরিবেশটা খুবই সুন্দর ছিল। আর এখন ওয়েদারটা বেশ ভালো লাগছিল। যেহেতু একদম বৃষ্টি নেই, কিন্তু ঠান্ডা একটা আবহাওয়া আছে। খুব সুন্দর মিষ্টি একটা রৌদ্র উঠেছে, ভালো লাগছিল। তো হঠাৎ করে আমি যখন বারান্দা গাছে পানি দিচ্ছিলাম, দেখলাম যে আমার গাছে একটা লেবু ধরেছে। তো লেবুটা আমি এখন গাছ থেকে পেড়ে নেব, কারণ নিজের গাছে যে কোনো কিছুই সবজি পাড়া থেকে কিন্তু পাড়ার মধ্যে আনন্দই আলাদা। তো এটা যেহেতু বাইরের দিকে ছিল, তো হঠাৎ যেহেতু আমার এদিকে চোখ চলে গিয়েছে, তো এটা আমি এখন গাছ থেকে পেড়ে নেব। যারা নতুন পুরনো আমার ব্লগ দেখেন এবং আমার চ্যানেলে যারা আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আমার পাশে থাকবেন, বেল বাটনটা অন করে দিবেন, আমি নোটিফিকেশন ছাড়া মাত্রই যাতে আপনাদের কাছে চলে যায়। আর যারা পুরনো, আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। তো লেবু পেড়ে আমি কিচেনে চলে এসেছি। তো এখানে আমি যেহেতু আজকে মুরগি রোস্ট রান্না করব, এখানে আমি 2টা মুরগি টক দই এবং জাফরানের রং দিয়ে মেখে আধা ঘন্টার জন্য মেরিনেট করে রেখেছি। আর এখানে যে রোস্টের মশলাগুলো আছে সব কিছু গুছিয়ে নামিয়ে নিয়েছি। আর পেঁয়াজ ব্লেন্ডার করে নেব। এই তো পেঁয়াজটা আমার যেহেতু ব্লেন্ডার হয়ে গিয়েছে, ভাবলাম যে আরেকটু ব্লেন্ডার করতে হবে। তো আমি 2বার ভালো করে এটা ব্লেন্ডার করে নিয়েছি। যেহেতু পেঁয়াজ আমি যখনই রোস্টে রান্না করি, পেঁয়াজটা ব্লেন্ডার করে নিই। আর এইদিকে মুরগিগুলো হালকা করে একটু ভেজে নিচ্ছি। তো চেষ্টা করি যখনই রোস্ট খেতে ইচ্ছে করে, আমি একদম বিয়েবাড়ির স্টাইলে রোস্ট রান্না করার চেষ্টা করি। আর আমার কাছে ভালো লাগে ওভাবে রান্না করতে। সব কিছুই যেহেতু ঘরে আছে, মুরগিগুলো যেহেতু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মশলাগুলো সব ভালো করে কষিয়ে নিয়েছি, একদম যা কিছু ছিল রোস্টের মশলা। তো মশলাটা যত কষাবো রোস্টটা অত বেশি মজা হবে। তো যখন মাঝে মধ্যে অনেক খেতে ইচ্ছে করে না, যে বিয়ের দাওয়াত থাকে না, যখন কোনো দাওয়াত পাই না, কিন্তু আত্মীয় স্বজনে বিয়ে যখন থাকে না, তখন এইভাবে রোস্ট রান্না করে খেয়ে ফেলি। তো এখানে আমি আলু বোখরা আর কাঁচামরিচ দিয়ে মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন ঢেকে দেবো হওয়ার জন্য। এটা হতে যতটুকু সময় লাগে। আর এই তো খুব সুন্দর একটা কালার হয়েছে, আর খেতেও দারুণ ছিল, লোভনীয়। আমার মুরগির রোস্টটা যেহেতু রান্না হয়ে গিয়েছে, এইদিকে আমি এখন পোলাও রান্না করব, একদম বিয়েবাড়ির স্টাইলে ঝরঝরা করে সাদা পোলাও দিয়ে রোস্ট খেতে দারুণ লাগে আর কি সবসময়। তো যেহেতু হঠাৎ করে আমাদের এই প্রিপারেশনটা এই খাওয়া দাওয়াটা, তো ওভাবে আমি ভেজিটেবল কারিটা রান্না করতে পারিনি। ভেজিটেবল কারিটা হলে আরেকটু মজা হতো, খেতে দারুণ হতো। তো একদমই সিম্পল ছিল, সালাদ দিয়ে রোস্ট সাদা পোলাও খেতে। তো আমি ভালো করে এখন পোলার চালটা ধুয়ে নেব। আর পোলার জন্য আমি পেঁয়াজ মধ্যে আদা রসুন দিয়ে ভালো করে একটু কষাতে দিয়েছি। আর পোলার চালটা ভালো করে পরিষ্কার করে এখন ধুয়ে নিব। তো আমি ভালো করে যেহেতু পানি ঝরিয়ে নিচ্ছি, আর এখন আমি সেই কষানো তেলের মধ্যে আমি পোলাওগুলো দিয়ে দিচ্ছি। আর এটা পরিমাণ মতো যেহেতু রান্না করি, একদম ফুটন্ত গরম পানি হলে কি সবচেয়ে বেটার হয়, ভালো হয় রোস্টটা, পোলাওটা ঝরঝরা হয় আর খেতেও ভালো লাগে। তো আমি ভালো করে এখন কষিয়ে নিব। আর এই তো বড় হাঁড়িতে ফুটন্ত গরম পানি ছিল। এই ফুটন্ত গরম পানি দিলে কি হয়, পোলাওটা তাড়াতাড়ি হবে এবং ঝরঝরা হবে। তো আমি 1 কাপ পরিমাণ মতো, যেহেতু 1 কাপ পোলাও 1 মগ পোলাও চাল নিয়েছি, তো এটা 2 মগ পরিমাণ মতো আমি পানি দিয়েছি। সবসময় যেই পোলাও চাল যতটুকু রান্না করবো তার ডাবল যদি গরম ফুটন্ত পানি দেওয়া হয়, তাহলে কি পোলাওটা ঝরঝরে হয়, খেতেও দারুণ লাগে। তো এই তো আমার হয়ে গিয়েছে আজকে রান্নাটা। আর চারোদিকে যেহেতু এখন ছাত্রদের আন্দোলনে সবাই অনেক খুশি, সবার মধ্যে অনেক আনন্দ বইতেছে, আনন্দ কাজ করতেছে। আর এই তো আমার পোলাও রান্না হয়ে গিয়েছে, আমার দুপুরের খাওয়া দাওয়া একদমই রেডি। তো এখন খাবারের অপেক্ষার পালা। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি বারান্দায় এসে দাঁড়ালাম। তো হঠাৎ করেই দেখলাম যে বিজয় মিছিল বের হয়েছে, সবাই খুব সুন্দরভাবে বিজয় মিছিল পালন করতেছে, যাতে কারো কোনো অসুবিধা না হয়। আলহামদুলিল্লাহ, আমরা যেখানে থাকি এখানে কোনো ওরকমভাবে সমস্যা হয়নি, কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং সব কিছুই শান্তিভাবে পালন করা হয়েছে। আর এই তো থানার ভিতরে আমাদের যারা নিরাপদ দেয়, থানার যেই পুলিশ, তারা জয়েন করেছে এবং তাদেরকে সবাই বরণ করে নিচ্ছে।
এই দৃশ্যটা দেখে আমার সবচেয়েতে ভালো লেগেছে বেশি, যেহেতু আমার বাসার কাছেই থানা, সর্বক্ষণে যেহেতু আমার এখানে চোখ যায় যে কি হচ্ছে, তো প্রত্যেকটা মুহূর্তে আমার খুব ভালো লেগেছে, যেহেতু এখানে ওরকমভাবে কোনো দুর্ঘটনা ঘটেনি। আর এই যে সবাই তাদেরকে বরণ করে নিচ্ছে, সত্যি মন থেকে তাদের জন্য অনেক অনেক সেলুট রইল। আর এই তো এদিকে তারা রাস্তায় নেমেছে এবং সাধারণ জনগণের সাথে মোলাকাত করছে, কথা বলছে। তো আপনাদের কাছে কেমন লাগলো আজকের এই ভিডিওটা আমাকে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার তো খুবই ভালো লাগছে তাদেরকে দেখে, তাদের গায়ের পোশাকটা সত্যি সেলুট জানাই।